হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? 5ই আগস্ট শেখ হাসিনা স্বৈরশাসক পতনের পর থেকেই অনেক নেতা এবং এমপি মন্ত্রীরা গা ঢাকা দিয়ে আছেন। 100 এমপি মন্ত্রীরা পালিয়ে গেছেন দেশ ছেড়ে। এর মধ্যে অনেক নেতা, এমপি, মন্ত্রী পুলিশের হাতে ধরাও পড়েছে। দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুর হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে ঢাকা মহানগর পুলিশের ডিএমপির পক্ষ থেকে একটা পাঠানো বার্তায় এটা জানানো হয়। তাদের কোর্টে ওঠানোর পর রাষ্ট্রপক্ষের আইনজীবী তাদের 10 দিন রিমান্ড আবেদন করে এবং কোর্ট তাদের 10 দিন রিমান্ড মঞ্জুরও করে। এবং 5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরপরই সেদিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে আটক করে ইমিগ্রেশন পুলিশ এবং তাদের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। বাংলাদেশের সাবেক আইনমন্ত্রী আনিসুর হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসামরিক শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। গণ আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে আওয়ামী লীগের সরকারের 3 বারের আইনমন্ত্রী আনিসুর হক ও উপদেষ্টা সালমান এফ রহমান এতদিন আত্মগোপনে ছিলেন এবং আনিসুর হক ও সালমান এফ রহমানকে 10 দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনি গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা রাজধানী বালিধারা ডিএইচএস এলাকা থেকে তার আত্মীয়র বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর ডিবি পুলিশের গুলশান বিভাগ এই টিম তাকে গ্রেপ্তার করে এবং তিনি বলেন, দীপু মনিকে তার আত্মীয়র বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তাকে রাজধানীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জনতার উপর হামলায় একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং চাঁদপুরে বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়ি হামলা ও ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ও তার বড় ভাইকে আসামি করে মামলা করা হয়েছে। ডক্টর দীপু মনি 4 বারের এমপি, 3 বারেই মন্ত্রী হয়েছে। তিনি সাবেক শিক্ষামন্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং সর্বশেষ তিনি সমাজ কল্যাণ মন্ত্রী হন এবং তাকে আদালতে উঠালে রাষ্ট্রপক্ষের আইনজীবী 5 দিনের রিমান্ড আবেদন করলে আদালত তাকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে এবং সাবেক এই মন্ত্রী কোর্টে উঠে কান্নায় ভেঙে পড়েছেন যখন বিএনপি নেতারা তার ফাঁসি চাই বলে স্লোগান দিচ্ছিলেন এবং তার উপর হাত দিয়ে অনেক আইনজীবী তাকে 2-1টা চড়-থাবাও মারছেন। বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।